দেখুন, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারে আরো একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটি থেরেজার বইয়ের 32.4 নাম্বার এক্সাম্পল। তো আমি সরাসরি প্রবলেমটি সলভ করা শুরু করতেছি। তো দেখুন, কোশ্চেনটিতে বলছে এ 25 kVA transformer has 500 turns on the primary and 50 turns on the secondary. The primary is connected to 3000 volt 50 hertz supply. Find the full load primary and secondary currents, the secondary EMF, and maximum flux in the core. Neglect leakage drops and no load primary current. তো এখানে কিন্তু কোশ্চেন অনুযায়ী আমাদের কোথাও কিন্তু বলে না এটা 3 ফেজ নাকি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তো কোনো ডাটা যদি বা ডাটা যদি আমার না দেয়া থাকে, তাহলে এখানে অটো আমার ধরে নিতে হবে এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। ঠিক আছে, তো এখানে দেখুন আমাদের পাওয়ারটা দিয়ে দিচ্ছে 25 কেভিএ, মানে অ্যাপারেন্ট পাওয়ার যেটা, আর 500 টার্নস অন দি প্রাইমারি, দ্যাট মিনস এনপি ইকুয়াল টু আমার হচ্ছে এনপি ভ্যালুটা হচ্ছে প্রাইমারি টার্ন 500, আর সেকেন্ডারি টার্নস হচ্ছে 50 টার্নস অন দি সেকেন্ডারি। তাইলে এনএস এর ভ্যালুটা হচ্ছে আমার 50, মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন আমাদের আর কি ভ্যালু দেয়া আছে, দ্য প্রাইমারি ইজ কানেক্টেড টু 3000 ভোল্ট, দ্যাট মিনস প্রাইমারি ভোল্টেজটাও আমাদের দেয়া আছে, অর্থাৎ ইপি হচ্ছে আমার কত, 3000 ভোল্ট, সাথে আমার ফ্রিকোয়েন্সিটা দেয়া আছে, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার 50 হার্টজ। আর কি কি ডাটা দেয়া আছে, আমাদের অ্যাপারেন্ট পাওয়ারটা দেয়া আছে অর্থাৎ এস। তো এস ইকুয়াল টু আমার হচ্ছে 25 কেভিএ। তো এখন দেখুন, এগুলো ডাটার সাহায্যে আমি আমাদের যা লাগবে সেটা বের করার চেষ্টা করব। তো এক জায়গায় দেখতেছি সেকেন্ডারি ইএমএফ লাগবে, বের করতে হবে। ইপি জানা আছে, এনপি এনএস, তো ভেরি ইজি ফর্মুলা। ভোল্টেজের সাথে আমরা জানি যে টার্নস নাম্বারের সম্পর্ক সমানুপাতিক, দ্যাট মিনস ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এনএস। ঠিক আছে, যেহেতু সমানুপাতিক তাহলে এটার উপরে পি, এটার উপরে পি থাকবে, আর ব্যস্তানুপাতিক হইলে রিভার্সটা ঘটবে। তাহলে ইপি বাই ইএস, তো ইপির ভ্যালু হচ্ছে 3000, আমি বসিয়ে দেই। ইএসটা আমাদের বের করতে হবে, আর এনপি হচ্ছে আমার 500, 300 হবে আর কি, বাই 50। তাহলে ইএস এর ভ্যালুটা 300 আসার কথা, দেখি ক্যালকুলেশন করে। আমাদের 50 গুণ, একবারে আমি ক্যালকুলেটর বসাচ্ছি, 3000 বাই 500, 300। ইএস এর ভ্যালুটা আমার আসতেছে 300 ভোল্ট। তো সুন্দর, আমাদের একটা ভ্যালু আমরা পেয়ে গেছি 300 ভোল্ট। তাহলে যে ভ্যালুটা পাইলাম এটা আমরা এই সাইডেই লিখে রাখি, যাতে আমাদের পরবর্তীতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আমি এটা মুছে দিব। তো পরবর্তী ক্যালকুলেশনটা শুরু করতেছি, আমাদের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কারেন্ট। তো কারেন্ট বের করার জন্য আমাদের কিন্তু একটা ক্লু দিয়ে দিছে, এবং সেই ক্লুটা হচ্ছে আমাদের এই যে এস এর ভ্যালুটা। ঠিক আছে, তো এই এস এর ভ্যালুকে কাজে লাগিয়ে আমি কারেন্টটা বের করার চেষ্টা করব। তো তার জন্য দেখুন, আমি ইএসটা যেটা বের করলাম সেটা এই সাইডে লিখে রাখলাম। এখন আমি দেখি আমাদের কারেন্ট বের করা পসিবল কিনা। তো আগে পাওয়ার, এখন হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এটা আমি এর আগে বেসিকেও বলেছি যে পাওয়ার কিন্তু সবসময় একই থাকবে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের কেভিএ, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ারটা কিন্তু অলওয়েজ একই থাকবে। ঠিক আছে, সো আমরা ধরুন যে আমরা প্রাইমারি সাইডে চিন্তা করতেছি, তো অ্যাপারেন্ট পাওয়ারের বেসিক যে ফর্মুলাটা এসি সার্কিটে যেটা করেছেন আপনারা, সেটা কি ছিল আমার, এস ইকুয়াল টু ভি ইন্টু আই কনজুগেট। তো এই কনজুগেট দিয়ে যে ফর্মুলাটা, সেটা একবারে আমার ফেজ অ্যাঙ্গেল সহ সবকিছু বের করে ফেলে। বাট এখানে প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু কোনো ফেজ দেয়া নাই। ঠিক আছে, শুধুমাত্র আমাদের কারেন্টের
কি ভ্যালুটা বের করতে হবে? জাস্ট আমাদের মডুলাস ভ্যালুটা বের করতে হবে। আমাদের কিন্তু এখানে জাস্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি আর সেকেন্ডারি কারেন্ট চাইছে, অর্থাৎ কারেন্ট বলতে ট্রান্সফরমারের ক্ষেত্রে এখানে মাথায় রাখবেন যে এটা আমাদের জাস্ট মডুলাস ভ্যালুটা আমার লাগবে। তো মডুলাস ভ্যালুর জন্য আমাদের জাস্ট এটা কনজুগেটটা উঠায় দিলে হবে, কারণ এই কনজুগেট দ্বারা আমাদের ফেজ সহ সবকিছু ক্যালকুলেট করে। বাট আপনার তো এই ভি এর ফেজ ভ্যালু জানা নাই, এস এরও ফেজ ভ্যালু জানা নাই, তাহলে কি করে আপনি আই এর ফেজ ভ্যালুটা বের করবেন? ফেজ ফেজ ভ্যালু বলতে ফেজ অ্যাঙ্গেল আর কি। এটা কিন্তু আবার ওই ডেল্টা স্টার কানেক্টেড এর লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সেই ফেজটা, এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, যেহেতু ফেজ অ্যাঙ্গেল দেয়া নাই, সো আমরা জাস্ট এস ইকুয়াল টু ভি আই অ্যাপ্লাই করব। তো এস এর ভ্যালু হচ্ছে আমাদের 25 kVA, তাহলে 25 kVA থেকে অবশ্যই ভিএ তে নিতে হবে। দ্যাট মিনস 3টা শূন্য 1000 দিয়ে গুণন আর কি। আর ভি আমাদের কত, আমরা প্রাইমারি সাইড চিন্তা করতেছি, তাহলে ভি বলতে এখানে ইপি আর কি, ভি তো না, এটা হচ্ছে ইপি। তাহলে আমি লিখে নেই, এখানেই লিখে নেই ইপি ইন্টু আইপি। তাহলে ইপি হচ্ছে আমার কত, 3000 ইন্টু আইপি। তাহলে এখান থেকে খুব ইজি ভাবে আমরা আইপির ভ্যালুটাও পেয়ে যাব। কত আসবে সেটা জাস্ট ক্যালকুলেটারে বসিয়ে দেব। 25,000 ভাগ 3000 কত আসতেছে, 8.33 অ্যাম্পিয়ার। এখন সেকেন্ডারি কিভাবে পাবেন? সেকেন্ডারি এটাতে অ্যাপ্লাই করলেও হবে, অথবা আপনি ইপি বাই ইএস সমান আইএস বাই আইপি, ই এর সাথে আই যেহেতু ব্যস্তানুপাতিক, ওইটা অ্যাপ্লাই করলেও হবে। দুইটা অ্যাপ্লাই করলে রেজাল্ট একই আসবে। দেখুন আমি দুটো দিয়েই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানে এস ইকুয়াল টু সেকেন্ডারি সাইড আমি বলছি এস কিন্তু একই থাকবে, সো আমি ধরুন যে ইএস ইন্টু আইএস অ্যাপ্লাই করতেছি। তাহলে আমাদের এস হচ্ছে 25,000, ইএস ইএস আমাদের কত, ইএস আমরা এই যে এখানে পাইলাম 300 ইন্টু আইএস। তাহলে আইএস এর ভ্যালুটা আমার আসতেছে 25,000 বাই 300, 25,000 বাই 300, 83.33 অ্যাম্পিয়ার, 83.33 অ্যাম্পিয়ার। তো আমি বলছি যে ইয়ে দিয়ে অ্যাপ্লাই করলেও আমাদের কিন্তু একই ফর্মুলা আসবে। তো আমি সেটা দিয়েও অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ধরুন এনপি বাই এনএসও বসাইতে পারেন, অথবা ইপি বাই ইএসও বসাইতে পারেন, কোনো অসুবিধা নেই, রেজাল্ট একই আসবে। তো ইপি বাই ইএস আমি বলছি ই এর সাথে আই এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ এখানে বসাইতে হবে আই এস ডিভাইডেড বাই আইপি। যেহেতু ব্যস্তানুপাতিক, পি বরাবর বসবে এস, তাইলে এখান থেকে আমার আইএস বাই আইপি আমি জাস্ট বসাচ্ছি ইপি বাই ইএস কত, 3000 বাই 300, আর আইপি আইপি মনে হয় এখানে পাইলাম এই যে উপরে, এই আইপিটা ব্যবহার করতেছি 8.33, আর এখানে আইএস জাস্ট আর গুণ করে দেখুন, আইএস এর ভ্যালু ওই 83.33 অ্যাম্পিয়ারই আসবে। ঠিক আছে, আর গুণ করলে একই রেজাল্টই আসবে। তো আমার আইপি আইএসও বের হয়ে গেল। এবার আমার লাগবে কি, ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দা কোর। তো ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দা কোর, এটা মানে হচ্ছে আমাদের ফ্লাক্সটা বেসিক্যালি লাগবে, ফাইয়ের ভ্যালু। তো এটার জন্য আমি কি করব, জাস্ট আমাদের ট্রান্সফরমারের যে ইএমএফ যে ইকুয়েশনটা, সেটা অ্যাপ্লাই করলেই আমরা পেয়ে যাব। তো আমি সেটাই দেখুন অ্যাপ্লাই করতেছি, এই সাইডে আমি বের করতেছি। যে কোনো এক সাইডে চিন্তা করলেই হবে, আমি প্রাইমারি সাইড দিয়েও চিন্তা করতে পারি, যা রেজাল্ট হবে সেকেন্ডারি সাইডেও একই রেজাল্টই হবে। তো আমি ধরুন যে প্রাইমারি সাইডে চিন্তা করতেছি, তাহলে ইপি ইকুয়াল টু 4.44, কি ছিল ফর্মুলাটা, এফ ইন্টু ফাই ম্যাক্সিমাম ফ্লাক্স, ফাই এম ইন্টু কি ছিল জানো, এন, এরপর হচ্ছে টার্নস নাম্বার। এটা ডিরাইভেশন কিন্তু আমি দিয়েছি অলরেডি আমার আগের ভিডিও, বেসিক ভিডিওতে গেলে কিন্তু আপনারা এটা ডিরাইভেশনটা পেয়ে যাবেন কিভাবে এই ফর্মুলা আসছে। তো সেকেন্ডারি সাইড হলে এখানে জাস্ট এন এস হবে, আর এফ আর ফাই এম দুইটার ক্ষেত্রেই সেম থাকবে, প্রাইমারি সেকেন্ডারি কনস্ট্যান্ট ফ্যাক্টর। তো ইপি হচ্ছে আমার কত, ইপি হচ্ছে আমার প্রাইমারি ভোল্টেজ কত, 3000, তাহলে এখানে 3000 বসাচ্ছি, এখানে 4.44 ইন্টু এফ হচ্ছে 50, ফাই এম আমার বের করতে হবে, আর এনপির ভ্যালু কত আমাদের, এটা জাস্ট এনপির ভ্যালু হচ্ছে আমার 500।
তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেটারে আমি বসাবো, তাহলে আমাদের ফাই এম এর ভ্যালুটা আমার আসবে। দেখুন 3000-কে এক এক করে ভাগ করি। 3000 ভাগ 4.44 ভাগ 50 ভাগ 500, 0.0027 ওয়েবার। ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, যেটা আপনারা এইচএসসি থেকে করে আসতেছেন। ফ্লাক্সের একক ওয়েবার। তো বইতে মনে হয় যতদূর সম্ভব এটাকে মিলি ওয়েবার বানানো হয়েছে, তো সেক্ষেত্রে 1000 দিয়ে গুণ করলে এটা হবে 27, অর্থাৎ 27 মিলি ওয়েবার হবে। তো আমি ওয়েবারে রাখলেও আমার কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে এই কোশ্চেনটির সলিউশন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।